আজকের ভিডিওতে আমি কথা বলবো আইএলটিএস রাইটিংয়ে অতি পরিচিত এবং সর্বজন বিদিত এমন 9টি ভুল ধারণা নিয়ে যা হয়তো থাকতে পারে আপনার মধ্যেও। শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন এবং সেই সাথে মিলিয়ে নিন কোন কোন ভুল ধারণাগুলো আজকের পর থেকে আপনাকে পরিত্যাগ করতে হবে। The more complex word I use, the higher my score will be. The fact is, this is not true. It's important to use good range of vocabulary. এটা খুবই গুরুত্বপূর্ণ good range of vocabulary ব্যবহার করাটা। এখন আপনি যদি কমপ্লেক্স vocabulary ব্যবহার করতে চান, ফাইন, আপনি বুঝে যদি ব্যবহার করেন, কনটেক্সচুয়াল মিনিং যদি আপনি জানেন, সেক্ষেত্রে খুবই ভালো, আপনি ব্যবহার করতে পারেন। কিন্তু যদি কনটেক্সটের মিনিং না বুঝে বা vocabulary যেটা আপনি ব্যবহার করলেন ওটার মিনিং না বুঝে যদি লেখেন, সেক্ষেত্রে আপনার স্কোরটাকে কিন্তু হ্যাম্পার করতে পারে। So it's important to use simple and clear language যেটা আপনার পুরো আইডিয়া বা স্কোরটাকে কনভে করবে। Use these 40 words to get band score 9. এটি আরও একটি মিথ যে এই 40টা ওয়ার্ড বা এই 30টা বা এই 5টা ওয়ার্ডস আপনি যদি মুখস্থ করেন, সেটা যদি আপনার রাইটিংয়ের মধ্যে লিখে দেন, তাহলে আপনি আপনার ব্যান্ড স্কোর পেয়ে যাবেন। এটা একটি ভুল ধারণা। এরকম কোনো কথা কোথাও লেখা নেই যে এই 40টা বা এই 5টা এই 10টা ওয়ার্ডস আপনি যদি লেখেন, সেক্ষেত্রে আপনার ব্যান্ড স্কোরটা বাড়বে। আপনি শিখতে পারেন, যে কোনো ভিডিওস থেকে আপনি শিখতে পারেন এবং সময় অনুযায়ী কন্টেক্সট যদি মিল থাকে সেক্ষেত্রে কাজে লাগাতে পারেন, কিন্তু এরকম কোনো রিকোয়ারমেন্ট বা কোনো নির্দেশনা কোথাও দেওয়া নেই। আরও একটি কমন এবং প্রচলিত মিথ হলো যে আপনি কোনো একটা মডেল এসে বা ট্যাম্পলেট মুখস্থ করে যান, সেটাকে এক্সাম হলে গিয়ে লিখে দেন। এতে আপনার এত কম স্কোর আসবে যেটা আপনি এক্সপেক্ট করেন নাই। এটা কোথাও রিকমেন্ড করে নাই যে আপনি এইভাবে এই ট্যাম্পলেট ফলো করে লিখলে আপনার কাঙ্ক্ষিত ব্যান্ড স্কোর আসবে। ইটস ইম্পর্টেন্ট টু ডেভেলপ ইউর ওন আইডিয়াস অ্যান্ড রাইট ইট ইন ইউর ওন স্টাইল। তার মানে আপনি নিজের মতো করে আইডিয়াগুলোকে ডেভেলপ করেন এবং নিজস্ব ভঙ্গিমায় এটাকে লেখেন। এটা আপনার ল্যাঙ্গুয়েজ স্কিলটা, ল্যাঙ্গুয়েজ অ্যাবিলিটিটা প্রকাশ করবে। রাইটিং লঙ্গার এসেস উইল গ্যারান্টি আ গুড হাই স্কোর। This is not true. This is another common myth. So বেশি লিখলে বেশি মার্কস, এই কথা আসলে সত্য নয়। তবে ওরা ওয়ার্ড লিমিট দিয়ে দেয় যে মিনিমাম আপনি রাইটিং টাস্ক 2 এর জন্য 250 ওয়ার্ডস লিখবেন, টাস্ক 1 এর জন্য 150 ওয়ার্ডস লিখবেন। কিন্তু এইটা কোথাও লেখা নেই যে আপনি যদি 350, 400 বা আরও বেশি লেখেন বেশি মার্কস পাবেন। তবে একটা জিনিস ফোকাস করা উচিত, আপনার কাছ থেকে যা জানতে চাওয়া হয়েছে কোয়ালিটি রাইটিং, সেই প্রাসঙ্গিকতা বজায় রেখে কোয়ালিটি একটা রাইটিং লিখে দিয়ে আসতে হবে, যেটা আপনার ব্যান্ড স্কোরটাকে পেতে সহায়তা করবে। The examiner will deduct marks for spelling and grammar mistakes. This is another common belief, যদি আমি স্পেলিং কিংবা যদি গ্রামাটিক্যালি ভুল করি তাহলে মনে হয় আমার সব শেষ। Remember one thing, here examiner is not looking for your perfection. আপনি ভুল করবেন, এটা এক্সামিনারও জানে, বাট ভুলটা যত কম করা যায়, আপনি যখন লিখছেন তখন আপনার স্পেলিং এবং গ্রামারের দিকে ফোকাস করা উচিত। আপনি বেশি বেশি প্রুফ ফিট করবেন। এটা করতে গিয়ে যেটা আমরা করে ফেলি, অনেক বেশি প্যানিকড হয়ে যায়, যেটা আমার পরবর্তী এরপরে রাইটিংটা লিখতে অনেক বেশি কষ্ট হয়। সো এই ধারণা থেকে বের হয়ে আসতে হবে যে আপনি 100% অ্যাকিউরেট লিখতে পারবেন। আপনার ভুল হবেই, বাট এটা নিয়ে ঘাবড়ানো চলবে না। I can use any style of writing as long as I answer the question. This is not entirely true. যে আপনি আপনার মন গড়া স্টাইলে আইএলটিএস রাইটিং টাস্ক 1 এবং 2তে লিখে দিয়ে আসলেন, এক্সামিনার আপনাকে আপনার কাঙ্ক্ষিত ব্যান্ড স্কোর দিয়ে দিবে। আইএলটিএস রাইটিংয়ে স্পেসিফিক কিছু রিকোয়ারমেন্টস আপনাকে অবশ্যই ফুলফিল করে দিয়ে আসতে হবে। যে কোশ্চেনে যা চেয়েছে ওই ডিমান্ড ফুলফিল করে লিখে দিয়ে আসাটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। I should spend an equal amount of time for task 1 and task 2. This is not actually recommended, but task 2 carries more weight in your overall band score than task 1. তার মানে টাস্ক 2 এর যেহেতু ওয়েটটা বেশি, মানে মার্কসটা হচ্ছে বেশি, সেক্ষেত্রে আপনাকে টাস্ক 2 এর উপরে বেশি ফোকাস এবং ইফোর্ট দিতে হবে। তার মানে এই নয় যে আপনি টাস্ক 1টাকে নেগলেক্ট করবেন। আপনি দুইটা টাস্কই সমানভাবে ভালোভাবে প্র্যাকটিস করবেন, কিন্তু লেখার সময় রাইটিং টাস্ক 2 এর উপরে বেশি ফোকাস এবং ইফোর্টটা দিবেন। রাইটিং অন বোথ সাইডস ইন আর্গুমেন্টেটিভ এসে, এখানে একটা কমন যে বিলিভ, মানে আমাদের যে মিথ আছে, সেটা হচ্ছে দুই সাইডেই, আমি আর্গুমেন্টেটিভ এসের ক্ষেত্রে দুই সাইডেই লিখবো, মানে দুই সাইডে সমানভাবে লিখবো। আসলে ব্যাপারটা কিন্তু সত্য নয়। আপনাকে যে কাজটা করতে হবে, আপনি যে পক্ষটাকে সাপোর্ট করছেন সেই পক্ষে আপনার লজিক্যাল অ্যান্সারগুলো বেশি হতে হবে এবং আপনার পজিশনটাকে ক্লিয়ার করতে হবে। এক্সামিনার জানতে চায় যে আপনি আসলে কাকে সাপোর্ট করছেন, এখানে আপনার অপিনিয়নটা চাওয়া হচ্ছে। আমরা উদাহরণস্বরূপ বলতে পারি যে কিছু মানুষ বলতেছে যে শহরে বসবাস করাটা ভালো এবং কিছু মানুষ বলছে যে শহরে বসবাস করাটা ভালো না। এখন আপনি কোনটাকে সাপোর্ট করছেন? আপনি যদি বলেন না শহরে বসবাস করা ভালো, এখানে ফ্যাসিলিটিস অনেক বেশি, সেক্ষেত্রে আপনাকে ফ্যাসিলিটিসগুলো বেশি করে উপস্থাপন করতে হবে, বেশি বেশি লজিক্যাল অ্যান্সারগুলো উপস্থাপন করতে হবে। আপনি চাইলে কিন্তু অসুবিধাগুলো লিখতে পারেন, সেগুলো একটু কম লিখতে হবে।
সিম্পল সেন্টেন্স ইজ বেটার দেন কমপ্লেক্স সেন্টেন্স ইফ কমপ্লেক্স সেন্টেন্স ইজ রং। এটা আরও একটি কমন মিথ যে আপনি যদি কমপ্লেক্স সেন্টেন্সে না লিখতে পারেন সব শুধু সিম্পল সেন্টেন্সে লিখে দিয়ে আসবেন। ভাই শুধু যদি সিম্পল সেন্টেন্সে আমরা আমাদের লেখাগুলো লিখি সেক্ষেত্রে কিন্তু আমরা 4-এর বেশি পাবো না। এটা বলেই দেওয়া আছে আপনি সিম্পল সেন্টেন্সে লিখেছেন আপনার ব্যান্ড স্কোর 4 আসবে। আপনি চেষ্টা করেন অ্যাটলিস্ট কমপ্লেক্স সেন্টেন্স লেখার, যে চেষ্টা করছেন তাহলেও কিন্তু আপনার 4 থেকে স্কোরটা জাম্প করে 5-এ যাবে। তো বলাই আছে যে মিক্সড অ্যাপ্রোচে লেখা, যেখানে সিম্পল, কমপ্লেক্স এবং কম্পাউন্ড স্ট্রাকচারে আপনাকে আপনার রাইটিংটা লিখতে হবে যদি আপনি আইএলটিএস রাইটিংয়ে ভালো ব্যান্ড স্কোর পেতে চান। ফাইনালি এক এক করে জেনে গেলাম আইএলটিএস রাইটিং সম্পর্কে 9টি মিথ। আপনার আইএলটিএস প্রিপারেশনের জার্নিটা শুভ এবং সুন্দর হোক এই কামনায় আজকে বিদায় নিচ্ছি। তবে যাবার আগে একটি কথা বলে যাই, যদি আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করবেন, যত খুশি তত। সালামু আলাইকুম।